আসসালামু আলাইকুম। আমার আজকের এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই বলতেছি যে সবকিছুর সংস্কার দরকার। এর মধ্যে একটা হচ্ছে সেনাবাহিনীর একটা সংস্কার দরকার। তো আমি সেনাবাহিনীর যে সমস্ত জিনিসগুলোকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলোর সংস্কার দরকার, এর এক একটা জিনিস নিয়ে এক একদিন কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথমে আসি হচ্ছে, আমরা সবাই জানি যে উলফল্যান্ড, আগে আমরা আমাদের প্রতিবেশী দেশকে বলতাম উলফল্যান্ড আর আমাদের নিজেদের দেশকে গ্রিনল্যান্ড। এই কনসেপ্টটা জেনারেল ইকবাল করিম ভুইয়া আসার পরে চেঞ্জ করে দিয়েছেন কি জন্য? উলফল্যান্ডটাকে উনি করে দিয়েছেন গ্রিনল্যান্ড। সরি, যেহেতু কাজে আছি, সো এক মিনিট, আমি কাজ থেকে গাড়িটা চেক করে আসতেছি। জাস্ট a minute. 4625 commercial 60 Broad. Yeah, 10-4. সরি, যেহেতু কাজে আছি তাই বাইরের টেম্পারেচার হচ্ছে অনেক কম। তো যেটা বলতেছিলাম যে উলফল্যান্ড আর গ্রিনল্যান্ড কনসেপ্টটা, সেটা হচ্ছে, আমরা প্রতিবেশী দেশকে একটাকে বলতাম উলফল্যান্ড, আমরা মায়ানমারকে বলতাম প্যাগোডাল্যান্ড, আমার যতদূর মনে পড়ে। ড্রাগনল্যান্ড বোধহয় চীনকে মনে করতাম নিকনেম। একইভাবে ভারত যখন প্রশিক্ষণ পরিচালনা করে তখন তাদের নিজ দেশকে বলে তারা হচ্ছে স্বর্গরাজ্য, পাকিস্তান হচ্ছে নরক রাজ্য, আর চায়না হচ্ছে চন্ডাল রাজ্য। সো এই জিনিসটা যখন আমরা বিভিন্ন প্রশিক্ষণে নিতাম, তখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে, শত্রুর একটা সাইজ লাগবে, একটা চেহারা লাগবে, তাই না? আমরা যে প্রশিক্ষণটা নিতাম, গ্রিনল্যান্ড হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়াল ফোর্স, উলফল্যান্ড হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ফোর্সটাকে আমরা উলফল্যান্ড বলতাম। যেমন মনে করেন যে আমরা একটা যুদ্ধ পরিচালনা করতেছি, যেটা এক্সারসাইজ, ট্রেনিং এক্সারসাইজ সিলেট এলাকাতে। সো সিলেট এলাকাতে আমাদের আছে হচ্ছে 52 ব্রিগেড, পরে ডিভিশন একটা হচ্ছে, ডিভিশনটা 17 ডিভিশন বোধ হয় না। সিলেটের যে ডিভিশনটা আছে এটার এগেনস্টে আছে হচ্ছে ভারতের আছে হচ্ছে 20 মাউন্টেন ডিভিশন, যদিও আমার মনে পড়ে, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, 20 মাউন্টেন। সো আমরা যখন যুদ্ধের এক্সারসাইজটা করব, তখন উলফল্যান্ডের যে সমস্ত অর্গানোগ্রাম আছে, যেমন তাদের আছে মাউন্টেন ডিভিশন, ডোগরা ব্যাটালিয়ন, তারপরে বিভিন্ন নাম আছে শিখদের, এবং তাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী, তাদের প্রদেশ অনুযায়ী আছে, সেই জিনিসগুলো কারা কি ধরনের ইউনিফর্ম পরে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলা যেটা সিস্টেম ছিল, আমি জানি না, গত 16 বছরে এই সমস্ত সিস্টেম সব অফ হয়ে গেছে, যে একটা শিখ রেজিমেন্ট, একটা ডোগরা ব্যাটালিয়ন, একটা মাউন্টেন ডিভিশন, এরা কি ধরনের ড্রেস পরে, কি ধরনের ডিভিশনাল সাইন পরে, কি ধরনের ক্যাপ পরে, কোন কালারের ক্যাপ পরে, কোন কালারের ইউনিফর্ম পরে, তাদের ক্যামোফ্লেজটা কেমন, এই ধরনের ইনফরমেশন একদম বই আকারে, যখন আমরা আসি, আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টর বই আকারে বের করে যে এই ব্যাটালিয়নের যখন করি, যুদ্ধের একটা প্রসেস হচ্ছে, আমরা একজন দেখলো যে আমাদের সামনের ফ্রন্ট লাইনে যে রেকি ফোর্স আছে, তারা একটা জিপ দেখলো, জিপের ট্যাক্স সাইন হচ্ছে এটা, অত ট্যাক্স সাইনের সাথে সাথে সেই আমরা ট্রেনিং এর বের করতাম যে এই ট্যাক্স সাইন এটা কোন ব্যাটালিয়ন, ও এটা হচ্ছে ওই ব্যাটালিয়নটা। সো শত্রুর একটা ফেস আছে, এবং শত্রুর একটা ফেস থাকলেই কিন্তু আমরা তখন এই প্রশিক্ষণটা বাস্তবভাবে ট্রেনিং করা যেত। কিন্তু জেনারেল ইকবাল করিম ভুইয়া এসে জাস্ট ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এটাকে বানালেন ব্লুল্যান্ড। যদি হয়, তাহলে ব্লুল্যান্ডের যে ফোর্স যেটা আছে, এটা কি ভারতের সেম শিখ ব্যাটালিয়ন, জাট ব্যাটালিয়ন, ডোগরা ব্যাটালিয়ন, মাউন্টেন ডিভিশন, এগুলোর সাথে কি ওদের শত্রুর ইয়াগুলো কি এখানে? আমি চিন্তা করতেছি সেটা হচ্ছে গ্রিনল্যান্ড বানানোর সাথে একটা ফিকটিশাস শত্রু দেখাচ্ছে, এবং ফিকটিশাস শত্রু দেখালে যেটা হচ্ছে,
আমাদের যে ফাইটিং স্পিরিট যেটা, এটা কিন্তু ব্যাহত হচ্ছে। উনি এটাকে ব্লু ল্যান্ড বাড়িয়ে দিয়েছে, বাট এখন আমাদেরকে সেম উলফ ল্যান্ডে ফেরত যেতে হবে। আমরা যে সেনাবাহিনীতে যে প্রশিক্ষণটা দেই, আমরা যে উলফ ল্যান্ড, প্যাগোডা ল্যান্ড, তারপরে ড্রাগন ল্যান্ড, এই জিনিসটা থেকে আমাদেরকে ইমিডিয়েটলি ফেরত যেতে হবে। আমি মনে করি যে, আমি জানি না, কারণ এখন সেনাবাহিনীতে জেনারেল ওয়াকার এবং অন্যান্য যারা আছেন তারা সবাই সিম্পলি প্রো হাসিনা। সো তারা এই জিনিসটা চেঞ্জ করবেন কিনা আমি শিওর। কয়েকদিন আগে একজন জেনারেল গিয়েছেন জেনারেল ওয়াকারের সাথে দেখা করার জন্য এবং ডিসকাস করেছিলেন যে জেনারেল আজিজার আমলে যে 200+ অফিসারের চাকরি গিয়েছে আনজাস্টলি, এন্ড জেনারেল ওয়াকার জাস্ট সিম্পলি সেড না, উনি মনে করেন না এগুলো আনজাস্ট। সো ওনার কাছে আমরা কোনো কিছু আশা করি না, বাট আমি মনে করি যে এই কনসেপ্টটা, যে উলফ ল্যান্ড কনসেপ্টটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমরা যদি উলফ ল্যান্ড কনসেপ্টটা ফিরিয়ে নিয়ে আসি, তাহলেই আমাদের যে প্রশিক্ষণ যেটা করবে, আমাদের সৈনিক অফিসার যারা প্রশিক্ষণ করবে, এবং তারা এই জিনিসটাকে রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে ট্রেনিংটা করতে হবে, অথবা এই ব্লু ল্যান্ড সিস্টেমটা আসলে এটা ফিকটিশাস এনিমি। ফিকটিশাস এনিমি মানে হচ্ছে শত্রুর যে ডিটেলস যেটা আছে, এটা আমাদেরকে ব্লু ল্যান্ডের জন্য একটা বানাইতে হবে, আমাদেরকে নিজেদেরকে বানাইতে হবে। আর আমি শিওর থাকেন যে এটা অনগ্রাউন্ডে যে উলফ ল্যান্ডের যে অরিজিনাল যে শত্রু, যে বিভিন্ন ব্যাটেলিয়নের যে সিম্বল টিম্বল আছে, তাদের নাম্বার, ইউনিফর্ম, যে ইন্টেলিজেন্স গুলো আমাদের কতগুলা বইতে আছে, এগুলাকে আমরা বলি জিএসটিপি, এগুলা ছাপিয়ে আমাদের প্রতিটা স্কুলে দেওয়া আছে যে শত্রুর কোন ব্যাটালিয়ন কোন ড্রেস পরে, কোন কি জিনিস পরে, এবং তাদের যত ধরনের ফর্মালিটিস, ডক্ট্রেন, এগুলা সবকিছু। এবং আমাদের কাছে তখন উলফ ল্যান্ড ডক্ট্রেন আছে। ডক্ট্রেন মানে হচ্ছে উলফ ল্যান্ড কিভাবে আক্রমণ করে, কিভাবে ডিফেন্স নেয়। সো আমি জানি না এখন, বা কিভাবে উজ্জ্বল করে, কিভাবে তারা মাইনর অপস করে। সো ব্লু ল্যান্ড যখন হবে, তো আমরা কি ব্লু ল্যান্ড ডক্ট্রেনের এগেইনস্টে ফাইট করতেছি? আমি জানি না জেনারেল আইকিবি এটাকে কি কনসেপ্ট দিয়েছে যে ব্লু ল্যান্ড ডক্ট্রেনের মধ্যে পড়বে। সো আমি আশা করব আমরা আবার সেই উলফ ল্যান্ড ডক্ট্রেনে ফেরত যাব, যেটাতে আমরা কোনো ফিকটিশাস এনিমি না, এবং আমরা অন গ্রাউন্ডে শত্রু যেটা আছে আমাদেরকে, আমরা এই আধুনিক যুগে কেউই শত্রু, কেউই বন্ধু না। সো আমরা ওই উলফ ল্যান্ড ডক্ট্রেনে আবার ফাইট করতে চাই। ধন্যবাদ।